গাইস আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী মমতাজের স্বামী এখানে শুয়ে রয়েছেন, কিন্তু উনাকে আমি জেনে যাই সেখানেই পাই, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই কাকা, আপনি ঘুমাচ্ছেন কেন এই জায়গা? ঘুম তো আর আসে না। আরে আমার লাইলি না হলে আমার ঘুম আসে নাকি? আরে লাইলি কে? আমি তো মজনু হয়ে বসে আছি। কেন মজনু হয়ে বসলাম? যেভাবে ঘুমাচ্ছিলেন মনে হচ্ছে যে ঘুমিয়ে একদম পুরো কাত হয়ে পড়েছেন। তাহলে তো ভালোই ঘুমালেন নাকি ফাঁকা জায়গা পেয়ে? এখানে একটু বাতাস আছে, যে গরম পড়িছে কি আর করব। এই যে শিল্পী মমতাজকে ছাড়া আপনি যে আরামে ঘুমাচ্ছেন, এটা তো ঠিক না কাকা। মমতাজের জন্যই তো আজ আমার এই অবস্থা। আমার রাত্রি ঠিক মতন ঘুম আসছে না, দিনও একটু ঘুমাতে পারি না। মমতাজের গান না শুনলে আমার কোনো রাত ঘুম হয়নি। এখন শুনতেছি সে বহুদিন ধরে জেলে ঢুকিয়েছে। তার গান আর কিটা গাবে? মমতাজই যদি না গায় তাহলে আমি কার গান শুনবো? থাক থাক থাক, কান্দেন না কাকা, আমার তো কান্না পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী মমতাজের জন্য আমার কাকা কান্না করছে আসলে। আচ্ছা কাকা, রাতে কি ঘুমানোর সময় উনি আপনাকে গান শোনাতো? ওর গান শুনতে শুনতে আমি ঘুমাই যেতাম। সে আমার একটা ভালোবাসার মানুষ ছিল। আরে হঠাৎ করে তার এইভাবে এত বড় বিপদ হলো। ওই যে কথাই বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তা ওর বিরাট বড় লোভ ছিল। ও তো আসলে খুব গরিব ছিল। এই রাস্তাঘাটে গান গেয়ে 2-4 টাকা রোজগার করে জীবনযাপন করত। কিন্তু হঠাৎ করে স্বপ্ন পেয়ে গেল, আর সেই স্বপ্নেই সে মিডিয়ার সামনে যেয়ে হাজির। তার গানে সারা দেশ নড়ে গেল। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই শিল্পী মমতাজকে মূলত কে আসলে প্রথমে তাকে টেনে এত বড় শিল্পী করে? সেটাও একটা ইতিহাস। সেই ইতিহাসে মানিকগঞ্জের চেয়ারম্যান ছিল। জি জি, পৌরসভার চেয়ারম্যান ছিল, নামি দামি লোক, তার অগাধ টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, মমতাজকে বিয়ে করে সে ঢাকায় যেয়ে বাসা ভাড়া করে রেখে দিল। সেখান থেকে মমতাজের ভাগ্য পরিবর্তন হলো। আর সেই ভাগ্য পরিবর্তন হওয়ার পরে সে যখন বড় শিল্পী হলো, তার সঙ্গে আমার কত সাক্ষাৎ হয়েছে, কত কত গান তার আমি শুনেছি। আরে অগণিত গান শুনেছি। আরে এমন এমন গান আছে মমতাজের, চোখ দিয়ে পানি এসে যায়। এটাই আপনি বুঝবেন না, আমি বুঝি। আমার হৃদয় জায়গা করে নিয়েছিল মমতাজ। আচ্ছা, এই যে মমতাজ যে জায়গা করে নিল, এখন মমতাজের জন্য কি আপনি দোয়া মোয়া করছেন যাতে সে ফেরত আসে বাংলাদেশে আবার জেলখানা থেকে? আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আমি কি করব? কার জন্য দোয়া করব? একমাত্র ওই লাইলির জন্য। লাইলিকে, লাইলি মমতাজ। আরে এখন মমতাজ তো একজন ভালো একজন শিল্পী, বাংলাদেশে একজন ফোক শিল্পী, তাকে তো আসলে সবাই চায়। আসলে তা জেলখানায় তো সারা জীবন মানুষ থাকে না, একদিন না একদিন সে আবার বেরোবে, তাই না? কবে বেরোবে এই তো আমি জানি না। যেদিন বেরোবে সেই দিনই আমি তার গান শুনতে চাই। জেলখানা চলে যাবেন গেটের সামনে? একদম গেটের সামনে গেলে কি গান পাবো তার তো ভালো ভালো গান আমি শুনতে চাই। কোথায় মমতাজ বলো? দেখতে পাচ্ছেন উনি ফুল আসলে পাগল হয়ে গেছেন। আর আমরা আসলে, আমি যেখানে যাই ওনাকে মাঝে মধ্যে খুঁজে পাই, এবং খুঁজে পাই ওনার কথাগুলো আমার ভালো লাগে, এর জন্য তুলে ধরি আসলে। আচ্ছা, এই যে আমাদের মমতাজ আপা, আসলে উনি তো আসলে কি বলবো, বাংলাদেশের একটা হীরা মুক্তা। তা এরম একটা মুক্তাকে আপনি হারালেন। মুক্তা তো সস্তা, মুক্তা তো ছোট্ট একটা জিনিস। জিনু কি হয়, ও আছে সাপের মাথার মণি। সাপের মাথার মণি, 7 রাজার দন মমতাজ। ওর গান যদি আমি একটু শুনতে পারতাম। ওর রেকর্ডিং গান তোমার কাছে আছে বাবাজি? আরে গান আছে, গান আপনাকে শুনবো, গান শুনিয়ে আবার আপনাকে আমি সুস্থ করব। আপনারা আসলে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আসলে শিল্পী মমতাজের একটা নকল স্বামী, যে সবসময় মিডিয়ার সামনে এসে আপনাদেরকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করে। আপনারা খারাপ উদ্দেশ্যে নেবেন না তাকে, কারণ সে একটা আসলে অনেক একটা কমেডি ম্যান, আপনাদেরকে আনন্দ দিতে চায়। তা কাকা, দর্শকের উদ্দেশ্য কিছু বলেন। দর্শক তো আমাকেই দেখবে, আমিও দর্শককে দেখি।
কত দর্শককে আমি দেখি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, তারাও আমাকে দেখে, কিন্তু মেন বিষয় হচ্ছে গিয়ে মমতাজ দেখে না। মমতাজ তো দেখতে পাচ্ছে না আমাকে। এই জন্য আমার অন্তর পুড়ে ছাই হয়ে গেছে। এই অন্তরে সেই হাসিটা নেই, তবু আমি হাসার চেষ্টা করি। এটা আসেন তো কাকা।